গাজায় চলছে ইসরায়েলের বর্বরতা, নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। এর প্রতিবাদে রাজধানী সিউলের রাজপথে নেমে এলেন প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ কোরীয়রা। ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা। স্থানীয় সময় রোববার কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েকশো মানুষ। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নেতানিয়াহু প্রশাসনকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান তারা। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা ফিলিস্তিন ভাইদের পক্ষে কথা বলতে চাই এবং তাদেরকে ফ্রি করে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানাই। আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ করে যে মুসলমানকে কখনো দাবি রাখা যাবে না, মুসলমানকে কখনোই আটকে রাখা যাবে না। একদিন ইসলামের বিজয় হবে, মুসলিমের বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে কোরিয়ানরাও আছে, সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। তো সেই সাথে আমরা সবাই একত্রিত হয়ে এদের যেন স্টপ কিলিং বন্ধ হয়, আমরা সত্যের পক্ষে থেকে ওরা যেন মিথ্যার পক্ষে যেন জয় না হয়, সেই জন্য আমরা পরিশ্রম করে রমজান মাসে এসেছি। আমরা চাই অবিলম্বে এটা বন্ধ করা হোক এবং ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ডকে ফিরিয়ে দেওয়া হোক। সেই সাথে এই যে অবস্থানের মধ্য দিয়ে যে যাচ্ছে পৃথিবীর জাতিসংঘের যে নিষ্ক্রিয়তা, সেটারও আমরা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। দখলদার ইসরায়েল আজকে ফিলিস্তিনি শিশুদেরকে, আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করতেছে, বোমা নিক্ষেপ করতেছে। জাতিসংঘ এতে নিষ্ক্রিয় হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান কোরীয়রাও। গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়ে আসছে ইসরায়েল। গাজায় বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে বিশ্বকে। আমরা কোরীয়বাসীরা গাজার পাশে আছি। গাজায় চলমান হত্যাযজ্ঞকে সুপরিকল্পিত উল্লেখ করে তা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমাদের নিরস্ত্র অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের উপরে, শিশুদের উপরে বর্বরচিত হামলা চালিয়ে 600-র অধিক আমাদের শিশু মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েল ইজ নট প্রোটেক্টিং ইটসেলফ, ইট ইজ ডেস্ট্রয়িং। ইসরায়েল নিজেদের রক্ষা করছে না, বরং ফিলিস্তিনকে ধ্বংস করছে। এটি দুটি সমান পক্ষের মধ্যে যুদ্ধ নয়, বরং অসহায় মানুষের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক বাহিনীর হামলা। এটি গণহত্যা। কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবে না, গাজা বিলীন হবে না, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা হবে না। বছরের পর বছর ধরে ইসরায়েল চুরি করেছে। 15 মাসে 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি, কিন্তু তা লঙ্ঘন করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।